মেদিনীপুর মেডিকেলে 3 প্রসূতির অপারেশন হওয়ার সময় কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না, এই অভিযোগ উঠে আসছে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঠিক কি শুনবো। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটাতে পুনরাবৃত্তি না হয়। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির তোলপাড় মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করাকে নিয়ে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে, ইতিমধ্যে তদন্তভার সিআইডি নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারত সাধারণ সম্পাদক পরিষ্কার তার মত, তিনি কিন্তু অত্যন্ত কড়া এ বিষয়ে যে কারোর গাফিলতিতে যদি কোথাও কারোর মৃত্যু হয় তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এবং দুটো বিষয় উঠে আসছে, একটা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার, পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি ওটিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো ক্ষেত্রেই বিভাগীয় তদন্ত এবং কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। স্যালাইন বিতর্কে করা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনবো। আমরা বিধানসভা বন্ধ, আমাদের বলার সুযোগ কোথায়? সরকার তো কথা বলে না। আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, আমরা কথা বলতে চাই। স্বাস্থ্য সচিব বলেছেন যে তিনি থাকবেন না, গঙ্গাসাগরে নাকি ব্যস্ত আছেন। মেলা তো কালকে শেষ হয়ে গেছে। তা আমরা বলেছিলাম বার্নিং ইস্যু, আমরা প্রিন্সিপাল অপোজিশন পার্টি, আমাদের অ্যাসেম্বলি বন্ধ বলতে দিতে হবে। ভার্বালি ফোন এসছে আমাদের অফিসে, অ্যাসেম্বলির অফিসে, যে আপনারা আসুন, কোনো সিনিয়র অফিসার কথা বলুন। আমরা যাচ্ছি, কথা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।